ধোয়া আর ফিটনেসবিহীন মুড়ির টিন বাসের দৌরাত্মে ঢাকা এখন যেন এক জরাজীর্ণ রণক্ষেত্র। তবে এবার পরিবহন মাফিয়াদের পতন ঘটিয়ে ঢাকার রাজপথে নামতে যাচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক স্মার্ট ইলেকট্রিক বাস। প্রায় 2 কোটি মানুষের এই মেগাসিটিতে প্রতিদিন রাস্তায় নামা মানেই এক যুদ্ধ। কালো ধোয়া আর ফিটনেসবিহীন মুড়ির টিন বাসগুলো যেন আক্ষরিক অর্থেই দাপিয়ে বেড়াচ্ছে চারপাশ। পরিসংখ্যান বলছে ঢাকায় চলমান 54,000 বাসের মধ্যে 16,000-এরই বয়স 20 বছরের বেশি। আর রুট পারমিট ছাড়াই অবৈধভাবে পেশি শক্তির জোরে চলছে আরও প্রায় 20,000 বাস। বিশ্বব্যাংকের মতে ঢাকার বাতাসে বিষাক্ত উপাদান স্বাভাবিকের চেয়ে 20 গুণ বেশি, যা কেবল 2019 সালেই কেড়ে নিয়েছে প্রায় 1,59,000 প্রাণ। দীর্ঘদিন ধরে এই পরিবহন মাফিয়া ও শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছিল সাধারণ মানুষের জীবন। তবে এই জরাজীর্ণ অবস্থার অবসানে এবার নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় পাশ হয়েছে 2,500 কোটি টাকার মেগা প্রকল্প বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সরাসরি চীন থেকে আসছে 500টি 5 স্টার স্মার্ট ইলেকট্রিক বাস। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মডেলে এই বাসগুলো চালানো হবে, ফলে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। প্রতিটি বাসে থাকছে স্বয়ংক্রিয় দরজা, ই-টিকিটিং, স্মার্ট কার্ড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন দেখার অত্যাধুনিক সব সুবিধা। অপরদিকে বাংলাদেশের এই মেগা ডিলের খবরে রীতিমতো নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ভারত চেয়েছিল তাদের মানধাতা আমলের বাতিল গাড়িগুলো বাংলাদেশে গছিয়ে দিয়ে বিপুল অর্থ লুটে নিতে, কিন্তু ভারতের সেই আধিপত্যকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে বিশ্বব্যাংক ও চীনের হাত ধরেছে বাংলাদেশ সরকার। এই মেগা প্রকল্প শুধু ঢাকার দূষণই কমাবে না, বরং জ্বালানি তেলের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করবে। এমনকি দেশের ভেতরেই ইভি তৈরির কারখানা চালু হতে যাচ্ছে, যা নিশ্চিত করবে তরুণদের কর্মসংস্থান। সিন্ডিকেটের পতন ঘটিয়ে ঢাকা এখন প্রস্তুত দূষণমুক্ত এক স্বপ্নের মেগাসিটি হতে।